সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিতে আপনারা জানেন গোবর দেওয়ার পদ্ধতিটা। এটা হচ্ছে আপনি যদি এরকম একটি হাফ ড্রাম রাখেন তাহলে এটার অর্ধেক গোবর অর্ধেক পানি এভাবে ভালো করে গোলায়া, মানে একটা কাঠির সাহায্যে ভালো করে গোলায়া যাতে মিক্সড হয়ে যায়, কোনো চাকা চোকান যাতে না থাকে, এভাবেই মূলত গোলায় আমরা গোবর পানিটা দিব। আর গোবর পানি দেওয়ার পদ্ধতি দুইভাবে দেওয়া যায়, অনেকে অটোমেটিক মিক্সার মেশিন লাগাইয়ে দেয়, অনেকে আবার এইভাবে ম্যানুয়ালি গোলাইয়ে দেয়। ঠিক আছে, এখন ম্যানুয়ালি গোলাইয়ে দিলে এই ট্যাঙ্কিটা অবশ্যই 3 ফিট উপর থেকে যেহেতু দিব, 7 ফিট ট্যাঙ্কিটা 3 ফিট উপর থেকে আমরা যখন গোবরটা দিব তখন এরকম গোলাইয়া দিলে আমরা মগটা দিয়ে মোটামুটি সুজন ভাই হয়েছে না? হয়ে গেছে। এখন ওই মগটা নেন হাতে। আমাদের সুজন ভাই উদ্বোধন করতেছে প্রথম গ্যাস দিয়া। এই গোবরগুলি এখন থেকে সুজন ভাই কিন্তু সম্পদে রূপান্তরিত করতেছে। দেখেন, গোবরগুলি যদি গোলায়া এভাবে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা এটার সাহায্যে গ্যাস পাবো, যে গ্যাস দিয়ে আপনার পরিবারকে রাখবেন সুরক্ষিত এবং কালিমুক্ত, ধোঁয়ামুক্ত রান্না হবে এবং আগামী 25 বছর কোম্পানি আপনাকে সার্ভিস দিবে। তো এভাবেই আমরা সবুজ শক্তি ট্যাঙ্কি নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে। যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব আপনার বাড়িতে এরকম একটি ট্যাঙ্কি। এটা আমরা কুমিল্লা দেবিদ্বার অহেদপুর মাদ্রাসার পাশে কাজীবাড়ি সুমন ভাইয়ের বাড়িতে আসছিলাম। সুজন ভাই এটা মূলত বেশ কয়েকদিন আগে অর্ডার করেছিল। আলহামদুলিল্লাহ সুজন ভাই অবশেষে নিজেই গোবর গোলাই দিতেছে। সুজন ভাই, এই যে আপনার অভিজ্ঞতাটা তো কাজে লাগাইতেছেন, এটা কি আপনার কাছে পরিশ্রম মনে হয়? না না, পরিশ্রম এটা আমার তো ভালো লাগতেছে ভাই। আমার গোবরটা আমি খালে ফেলা দিলাম, কোনো কাজে আসলো না, এখন এটা দিয়ে আমি মনে করেন যে পাক করতে পারবো। হ্যাঁ, এখন কি এটা যেটা ওভার থাকবে এটা আমি খেতে দিতে পারবো। রাইট, এখান থেকে কিন্তু আপনি দুইভাবে লাভবান হবেন। এক নম্বরে হচ্ছে আপনি এখান থেকে রান্নার জন্য জ্বালানি গ্যাস পাবেন। 2 নম্বরে হচ্ছে এখান থেকে আউটলাইন দিয়ে প্রতিদিন প্রায় 30 কেজি পরিমাণ আপনার জৈব সার বের হবে। এই জৈব সারটা আপনার ফসলি জমিতে অথবা মাছের খাদ্য হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আগে আপনার মূলত এটা মাথাত করে 3 তলার মধ্যে তুলতে হইতো শুকানোর জন্য, বইয়ের জন্য। এখন আর আপনার 3 তলার রূপে যাইতে হবে না। কি কিছু বুঝছেন? মনে করেন যে এখানে ডামের ভিতরে ফালা রাখলে মোটর দিয়ে পানি দিয়ে মনে করেন যে সকালে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সুজন ভাই আমাদের অনেক পজিটিভ। তো এভাবে আমরা মূলত কাজ করছি সারা বাংলাদেশে। যদি কারো এই ট্যাঙ্কি সম্পর্কে আরও কোনো জানার থাকে আমার নিচে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।